নিউ টাউনে এমন কি হচ্ছে যা আজ সবার নজর কেড়েছে? দুর্গাপুজো কি এবার সারা বছর ধরে হবে? বড় সিদ্ধান্তে স্বয়ং মুখ্যমন্ত্রী। জগন্নাথ ধামের পর এবার নতুন দায়িত্ব কি বানাচ্ছে হিটকো? 262 কোটির প্রকল্পে কি থাকছে দুর্গা অঙ্গনে? ধর্ম নয়, সংস্কৃতির কেন্দ্র নিউ টাউনে কি বদল আসতে চলেছে? নিউ টাউনের একটি বিস্তীর্ণ ও খোলা জমি সোমবার সাক্ষী থাকতে চলেছে এক নতুন অধ্যায়ের সূচনায়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে আর পাঁচটা সরকারি অনুষ্ঠানের মতো একটি শিলান্যাস, কিন্তু ভেতরে ভেতরে যে ভাবনাটি কাজ করছে তা অনেক বড়। এমন একটি পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপিত হতে চলেছে যা শুধু পুজোর সময় নয়, সারা বছর ধরে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথা বলছে। অ্যাকশন এরিয়া 1A নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে প্রায় 17 একরের বেশি জায়গা জুড়ে গড়ে উঠতে চলেছে দুর্গা অঙ্গন। সোমবার সেখানে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে হিটকো, যে সংস্থাটি সম্প্রতি দীঘায় জগন্নাথ ধাম নির্মাণের কাজ সম্পন্ন করেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী গোটা প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় 262 কোটি টাকা। এই পরিকল্পনার বীজ কিন্তু নতুন নয়। চলতি বছরে 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে এমন একটি স্থায়ী পরিসর তৈরি করা হবে যেখানে মানুষ বছরের যে কোনো সময় এসে বাংলার ঐতিহ্য অনুভব করতে পারবেন। ইউনেস্কোর তরফে কলকাতা দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর সেই ভাবনাই যেন বাস্তব রূপ নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে, দুর্গা অঙ্গন শুধুমাত্র কোনো ধর্মীয় স্থাপনা হিসেবে ভাবা হয়নি, বরং এটিকে একটি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই উদ্দেশ্য একটি আলাদা ট্রাস্ট তৈরি করা হয়েছে যারা পুরো প্রকল্পের তত্ত্বাবধান করবে। এখানে থাকবে একটি স্থায়ী সংগ্রহশালা যেখানে বাংলার শিল্প, লোক সংস্কৃতি, দুর্গাপুজোর ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত নানান শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রশাসনিক আধিকারিকদের মতে ভবিষ্যতে এই কেন্দ্রটি রাজ্যের অন্যতম বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারে। সেই লক্ষ্যে পরিকাঠামোর পরিকল্পনা করা হচ্ছে। রাস্তা, পার্কিং, দর্শনার্থীদের বসার জায়গা সবকিছুই রাখা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রয়োজন মাথায় রেখে। তাদের দাবি, এটি কোনো একদিনের প্রকল্প নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকার মতো একটি সাংস্কৃতিক কেন্দ্র। শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে নিউ টাউনে প্রস্তুতি তুঙ্গে। রবিবার থেকে এলাকায় সাজো মঞ্চ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। জানা যাচ্ছে, মূল অনুষ্ঠানে প্রায় 5000 মানুষের বসার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত। সব মিলিয়ে বলা যায়, দুর্গা অঙ্গন শুধু একটি নতুন নির্মাণ নয়, এটি বাংলার সংস্কৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার একটি প্রচেষ্টা। পুজোর 5 দিন পেরিয়ে গেলেও যেন দুর্গা দর্শনের অনুভূতি সারা বছর ধরে বয়ে চলে। এই ভাবনায় নিউ টাউনের মাটিতে আজ প্রথমবারের মতন বাস্তবের রূপ নিতে চলেছে।